নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আর কিছুক্ষণের মধ্যেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতা এসছে এবং বিজেপি সরকারের তরফ থেকে বলাই হয়েছিল যে তাদের যে শপথ গ্রহণের অনুষ্ঠান তারা করবে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। এবং ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আবার তার সঙ্গে বলা ভালো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ, বিজেপি কর্মী সমর্থক, তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছেন এই শপথ গ্রহণের অনুষ্ঠান দেখবেন বলে। 10:45 নাগাদ এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একটু আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন নেতাদের। এ তো গেল, কিন্তু যে কারণে সকালবেলা আপনাদের সাথে আমাদের লাইভে আসা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে কার্যত মিষ্টি মুখ করার জায়গা হয়ে রয়েছে। তার কারণ বাঙালি সংস্কৃতির কথা মাথায় রেখে বিজেপি শিবিরের তরফ থেকে বলা হয়েছিল যে তারা ব্রিগেডে মিষ্টি মুখ করাবে। আমার কথা নয়, আমি রয়েছি, আপনারা আমাদের চ্যানেল পেজে দেখতেই পাচ্ছেন। দেখিয়ে রাখি, এই হচ্ছে মিষ্টি মুখের চেহারা। এখানে বিভিন্ন ধরনের যে মিষ্টি আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাখা রয়েছে। এখানে যেমন প্রচুর ধরনের সন্দেশ রয়েছে, একই রকম ভাবে অরেঞ্জ, রসগোল্লা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এবং যারা ব্রিগেডমুখী, যারা সকালবেলা থেকেই ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তারা প্রত্যেকেই হচ্ছে এই মিষ্টির স্বাদ তারা দেখার জন্য। আমি রয়েছি এই মুহূর্তে বেতাই যে মিষ্টির দোকান সেখানে, এবং তারা ইউনিক এই শঙ্খপদ্ম যে মিষ্টি আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের শপথের জন্য তারা নিয়ে এসছেন। বিজেপির প্রতীক দেওয়া যে সন্দেশ তারা তৈরি করেছেন, শঙ্খ তারা এনেছেন, তার কারণ তারা বলছেন যে বাঙালি সংস্কৃতিতে শাঁখকে বলা হয় শুভ, সে কারণে এই হচ্ছে সেই শাঁখ সন্দেশ। এবং একই সঙ্গে হচ্ছে এই যে বিজেপি যে রথযাত্রা করেছিল, সেই রথযাত্রার কথাকে মনে করিয়ে রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মিষ্টিতে সেই রথযাত্রা তাকেও রাখা রয়েছে। এবং অবশ্যই বাংলার চিরপরিচিত যে ক্ষীর কদম, যদিও এখানে গেরুয়া রং, সেই ক্ষীর কদমও রয়েছে। আমার সাথে রয়েছেন বেতাইয়ের কর্ণধার সৈকত পাল, তিনি রয়েছেন, আমি তার সাথে আসবো। সেটা হচ্ছে যে কি কি মিষ্টির চাহিদা সব থেকে বেশি সকাল থেকে দেখতে পাচ্ছেন? দেখুন, আপাতত আমাদের শঙ্খপদ্ম মিষ্টিটার চাহিদা প্রচুর রয়েছে। এছাড়া আমাদের যে বিজেপি সরকারের বিজেপির যে লোগো দেওয়া সন্দেশ, এগুলো রয়েছে। অরেঞ্জ রসগোল্লা অলরেডি আমাদের সকালে ফার্স্ট লটে যা এনেছিলাম প্রায় শেষের পথে। এবং শুধু তাই নয়, আমরা এখনো স্টল সেরকমভাবে সাজাতে পারিনি, শুরু করতে পারিনি। তাতেই আমাদের অরেঞ্জ রসগোল্লা, ক্ষীর কদম, অরেঞ্জ ক্ষীর কদম, তেরাঙ্গা ক্ষীর কদম, এগুলো কিন্তু প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। সব থেকে বেশি করে মানুষ কোনটা নিচ্ছে? সব থেকে বেশি রসগোল্লাটাকে খুব পছন্দ করছে, আর শঙ্খপদ্মটা একটু দামি, কিন্তু ওটাও মানুষের খুব পছন্দ, ওটাও প্রায় বিক্রি শেষের পথে। আর এছাড়া বিজেপির যে লোগো দেওয়া যে সন্দেশগুলো, ওগুলোরও চাহিদা বেশ সুন্দর রয়েছে। উনি যেমনটা বলছেন এবং দেখতেও পাচ্ছেন যে স্টলের বাইরে প্রচুর মানুষ ইতিমধ্যেই রয়েছেন। কোন সন্দেশটা বেশি ভালো লাগছে? অবভিয়াসলি বিজেপি। এখানে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে? আমাকে তো এটাই লাগছে, পদ্মফুল। পদ্মফুল। আর ওই যে শঙ্খপদ্র রয়েছে, শঙ্খপদ্ম খুব ভালো। প্রচুর মানুষ এই মিষ্টি নেওয়ার জন্য ইতিমধ্যে এখানে এসে উপস্থিত। এছাড়া আরো একাধিক স্টল এখানে রয়েছে। এবং যে অরেঞ্জ রসগোল্লার কথা তিনি বলছিলেন, যে সকালবেলা ফার্স্ট লটে যা আনা হয়েছিল তার সবই শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে আনা হয়েছে রসগোল্লা, আমরা দেখতে পাচ্ছি, এবং যে তার প্যাকিং এর কাজও চলছে। ফলে সকাল থেকে মানুষজন ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখী। প্রচুর মানুষ, আপনাদেরকে একবার ছবিটাও দেখিয়ে রাখি। তারা দেখুন বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা প্রবেশ করতে তারা শুরু করেছেন, এবং প্রায় 20টি গেট তৈরি করা হয়েছে যেখান থেকে সবাই তারা প্রবেশ করতে পারবেন। ফলে একদম সকালবেলা থেকে জমজমাট, এবং এই ব্রিগেড আরো অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছে হচ্ছে এই মিষ্টি মুখ করানোর ব্যবস্থা থাকার জন্য। ঝালমুড়িও রয়েছে, যে ব্রিগেড থেকে একটা সময় আমরা জানি যে বাংলার বা বঙ্গ রাজনীতিতে যে ঝালমুড়ি পলিটিক্সের যে সূচনা, সেটা অবশ্যই হয়েছিল। কিন্তু কোথাও গিয়ে সব থেকে বেশি করে হচ্ছে মানুষ বাঙালি সংস্কৃতি নিয়ে যখন আলোচনা হয়, সেই সংস্কৃতির আলোচনাতে তো মিষ্টি সব থেকে বেশি প্রাধান্য পায়। ফলে বাঙালির যে মিষ্টি মুখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে করতে পারার ফলে তারা খুশি। অনেকেই পরে লাইভে এসছেন, তাদের জন্য আরো একবার মিষ্টির ছবিগুলো দেখিয়ে রাখি, তাহলেই বুঝতে পারবেন যে ব্রিগেড কতটা এই মুহূর্তে মিষ্টিময় হয়ে উঠেছে প্রথমবার শপথ গ্রহণের অনুষ্ঠানকে ঘিরে। এটি হচ্ছে সেই অরেঞ্জ রসগোল্লা, এই হচ্ছে সেই সন্দেশ, এই হচ্ছে শঙ্খ, এবং
এই দেখুন যে শঙ্খপদ্মের যে ছবি সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আরো অন্যান্য তথ্য এবং আপডেট অবশ্যই আমরা আপনাদেরকে দিতে থাকবো। নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।